আজ বর্ণনিধন উদ্দেশ্যে বিবস্ত্র মানুষজন, লোকালয় মাঝে মহাধূম, প্রাণ কারার উল্লাস। বৈচিত্র্যের মধ্যে ঐক্য হার মেনেছে। হায়রে দেশবাসী, ভূস্বর্গের বুকে তাজা তাজা রক্তের বন্যা বইছে। বর্ণনিধনে মেতে দিক বিদিক শূন্য ওরা। হায়, চারিদিকে যুদ্ধের দামামা বাজছে। হাহাকার চিৎকার করছে নির্দোষ দেশবাসী। চোখের পলকে যেন সব শেষ হয়ে গেল। ওরা শুনেছে নেতাজির কথা, শুনেছে মাতঙ্গিনী, এমনকি দেবী চৌধুরী রানীর কথা। কিন্তু তার কারণগুলো ছিল সুস্পষ্ট। তবে আজকের এই ঘটনার উদ্দেশ্য তো ধোঁয়াশা। একের পর এক ঘটনায় দেশবাসী আস্থা হারাচ্ছে প্রতি মুহূর্তে। চিরদিনের মতো নিঃস্ব রিক্ত প্রিয়জন হারানোর বেদনা লয়ে পথ চলতে হবে তাকে। ভাবনায় শিউরে উঠছে মন। ঘন কুয়াশাচ্ছন্ন জীবন কাটানোর যন্ত্রণায় টুকরো টুকরো হয়ে যাচ্ছে তারা। মানুষ যখনই স্বপ্ন পূরণের আশায়, যে স্বপ্নে মশগুল থাকতে চেয়েছে, মানুষ যখনই সৃষ্টির চিন্তায় চিন্তামণি হয়ে উঠেছে, কিংবা ভাঙাচোরা মনের বাগিচায় ফুল ফোটাবার অগোছালো ছড়ানো ছিটানো পড়ে থাকা ফুলগুলোকে সযত্নে ফুলদানিতে সাজিয়ে রেখে তার রূপ রস গন্ধের প্রশংসার গল্প লিখেছে, তখনই রক্তের দাবিতে হাড় হিম করা উপন্যাস তৈরি হয়েছে। আজ দেশবাসী হারিয়েছে তাদের ঠিকানা, হারিয়েছে নিরাপত্তা। যেন রক্তের উৎসব মেলা প্রাঙ্গণে কোটি কোটি প্রাণহীন দেহ খাপি খাচ্ছে। সাধারণ নাগরিক প্রতি মুহূর্তে তলিয়ে যাচ্ছে ওই ধস নামা পথে। তবে কি আজ এমন পরাধীনতায় সমার্থক শব্দ হয়ে উঠেছে স্বাধীনতার?